আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতিমা স্ট্রিটের আজকের আয়োজনে আমি ফাতিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি হাজির হলাম বাংলাদেশের চাইনিজ স্টাইলের ভেজিটেবল ফ্রাইড রাইস নিয়ে। কিভাবে রাইসটা ঝরঝরে করা যায় আর এর স্বাদটা ঘরে বসেই রেস্টুরেন্টের মতো আনা যায়, সেটাই আজ আমি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাজে আসবে এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর মজার মজার সব রেসিপি দেখার জন্য বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। ফ্রাইড রাইস বানাতে প্রথমেই আমার লাগছে চাল। আমি নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই কাজটি করতে পারেন, বাট রেস্টুরেন্টে কিন্তু পোলাওয়ের চালটা ইউজ করে আর এর জন্য ঘ্রাণ ও টেস্ট দুটোই খুব ভালো আসে। ভেজিটেবলের ভেতরে আমি নিয়েছি ব্রোকলি ছোট টুকরো করে কাটা 1/4 কাপ, মটরশুঁটি নিয়েছি 1/4 কাপ, গ্রিন পেপার এভাবে পাতলা করে কেটে নিয়েছি 1/4 কাপ, রেড পেপারকেও সেম ওয়েতে কেটে নিয়েছি 1/4 কাপ, গাজর লম্বা কুচি করে কেটে নিয়েছি 1/4 কাপ, বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি আমি 1/4 কাপ, আর ফ্রেশ মাশরুম নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি 1/4 কাপ, কাঁচামরিচ আমি নিয়েছি 6 থেকে 7টি ফালি করে। এখানে স্প্রিং অনিয়ন আমি নিয়েছি 1/4 কাপ, চিনি আমি নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ, কালো গোলমরিচগুলো আমি গুঁড়ো করে নিব 1/2 টিস্পুন পরিমাণ, রসুন কুচি লাগবে আমার 2 টিস্পুন। সসের মধ্যে আমার লাগবে টমেটো কেচাপ 1.5 টেবিল স্পুন, সয়া সস লাগবে আমার 1 টেবিল স্পুন, আর সাদা ভিনেগার লাগবে আমার 1/2 টেবিল স্পুন। লবণটা লাগবে স্বাদ মতো, আমি 2 টেবিল স্পুন নিয়েছি। 4টা রুম টেম্পারেচারে ডিম লাগবে আমার, আর ডিমটাকে স্ক্রাম্বল করার জন্য আমার তেল লাগবে 3 টেবিল স্পুনের মতো। আর ফ্রাইড রাইসের মধ্যে ঘি দিব আমি 2 টেবিল স্পুন। প্রথমেই আমি ফ্রাইড রাইস বানানোর জন্য বাটার দিয়ে দিব প্যানে 4 টেবিল স্পুন পরিমাণ। আপনারা বাটারের পরিবর্তে এখানে 4 টেবিল স্পুন তেলও ইউজ করতে পারেন। বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব, কিন্তু চুলোর জালটা এ পর্যায়ে মিডিয়ামে থাকবে, কারণ আঁচটা এ পর্যায়ে বেশি থাকলে বাটার একদিকে গলতে থাকবে, অন্যদিকে পুড়তে থাকবে। তাই ধৈর্য ধরে বাটারটাকে গলিয়ে এতে রসুন কুচিগুলো ঢেলে দিব। এবার রসুন কুচিটাকে একটু ভেজে নেওয়ার পালা। রসুন কুচিগুলোকে আমি বেশি ভাজবো না, একটু এরকম চকচকে হয়ে এলে এতে আমি প্রথমেই শক্ত ভেজিটেবলগুলো দিয়ে দিব, কারণ সব ভেজিটেবল ভাজতে একরকম সময় লাগে না। যেগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলোকে আমি আগে দিয়ে দিব। এখানে আমি প্রথম ধাপে ব্রোকলি, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ ও মরিচ একবারে দিয়ে দিব। চুলোর জালটা কিন্তু আমি এবার হাই করে দিলাম। যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে তখন আমি এতে বাকি কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিব আর একটু মিক্স করে ভেজে নিব। অন্যদিকে আমি প্রথমেই চিনি গুঁড়ো চালটাকে গরম পানিতে 80% কুক করে একটা স্ট্রেইনারে ঢেলে রেখেছি, একটু ঠান্ডা হওয়ার জন্য আর পানিটা ঝরে নেওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট পরে আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এ পর্যায়ে আমি সয়া সস ও টমেটো সসটা দিয়ে দিব, আর হোয়াইট ভিনেগারটাও এখন অ্যাড করে দিব। একটু নেড়ে চেড়ে সসগুলোকে আমি সবজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিব। এ পর্যায়ে আনাম গোলমরিচকে আমি ক্র্যাশ করে দিয়ে দিব এতে, তাতে ফ্লেভারটা একদম ফ্রেশ আসে। এরপর চিনি ও লবণ দুটো একসাথে দিয়ে দিলাম। আমি পরিমাণগুলো প্রথমেই বলে দিয়েছি, আর তাছাড়া আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 1 থেকে 1.5 মিনিট পরে আমি এতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা অসাধারণ হবে। তারপরে আমি আগে থেকে 80% সেদ্ধ করে রাখা ভাতটাকে আস্তে আস্তে সবজির সাথে মিলিয়ে নিব। অন্য একটা প্যানে আমি ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিব, আর তাই তেল দিয়ে দিব। আর তেলটা একটু গরম হয়ে এলে তাতে 4টা ডিম কুসুম সহ দিয়ে দিলাম। ভেঙে রাখা ডিমগুলোর ভেতরে একটা ডিমে আমার 2টো কুসুম ছিল, তাই কুসুম 5টা হয়ে গেছে। যাই হোক, ডিমটা একদমই অপশনাল, যেহেতু এটা ভেজিটেবল ফ্রাইড রাইস, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন। পরিমাণ মতো একটু লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটিকে স্ক্রাম্বল করে নিচ্ছি।
ডিমটা আমার স্ক্রাম্বল করা হয়ে গেছে, তো আমি এখন এই ডিমটাকে বানানো সেই ফ্রাইড রাইসের ভিতরে ঢেলে দিব। এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর সবজিগুলো দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত চুলোর আঁচটা হাইয়ে রেখে রান্না করতে হবে। আপনারা চাইলে অন্য পছন্দের সবজি দিয়েও এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। কতটা ঝরঝরে আর কালারফুল হয়েছে ফ্রাইড রাইসটা, এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটিকে সার্ভিং ডিশে তুলে নিব। আশা করছি আজকের ফ্রাইড রাইসটা আপনারা ঘরে তৈরি করবেন, নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে আমার অন্যান্য রেসিপিগুলো শেয়ার করবেন, আর বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।